বাংলা বর্ষবরণের অপেক্ষায় পুরো দেশ। নতুনের জয়গানে মেতে ওঠার প্রস্তুতি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এদিকে পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামে 1.5 কিলোমিটার জুড়ে আঁকা হয়েছে বর্ণিল আলপনা। সাভার ও চট্টগ্রাম প্রতিনিধি তথ্যচিত্রে মাসুম আলিসার রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। পহেলা বৈশাখ উদযাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষবরণের শোভাযাত্রায় থাকবে রঙিন মুখোশ, পাখি এবং বিভিন্ন ধরনের মোটিফ। প্রায় 2 সপ্তাহ ধরে এসব তৈরি করছেন ক্যাম্পাসের চারুকলা ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। ষাঁড় আছে, ঘোড়া আছে, তারপর পাখি। আমরা এই কয়দিনে বিভিন্ন মোটিভ, মুখোশ, সরাচিত্র পেইন্ট করেছি। প্যাঁচাম, তারপর বাঘ, এইসবের মুখোশ করেছি। আমাদের এখানে যে গানের অনুষ্ঠান হবে সকালবেলা, সেটার জন্য আমরা আশেপাশের জায়গাগুলোকে সুন্দরভাবে ডেকোরেট করছি। চৈত্র সংক্রান্তির আয়োজনে হবে ব্যাঙের বিয়ে। নানা ব্যাঙকে নানা রঙে প্রস্তুত করা হয়েছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের ব্যাঙের বিয়ে দেওয়া হয় 13 তারিখ। তো সেই উপলক্ষে আমাদের দুটি ব্যাঙ তৈরি করা হয়েছে। নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি, সেটার জন্য আসলে কষ্টটা আমাদের কিছুই না। চৈত্র সংক্রান্তির দিন একটা আমরা অনুষ্ঠান করি ব্যাঙের বিয়ে, সেই উপলক্ষে আমরা 2টা ব্যাঙ তৈরি করেছি। ব্যাঙের বিয়ে হবে। পহেলা বৈশাখে বসবে মেলা। স্টলে স্টলে থাকবে মুখোশ, সরা, কাগজের পাখি, ঘোড়া সহ নানা প্রজাতির প্রাণীও। নববর্ষ উদযাপনে চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে কাজীর দেউরি মোড় থেকে লাভ লেন হয়ে ডিসি হিল সড়ক পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে আঁকা হয়েছে বর্ণিল আলপনা। রোববার রাতভর শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এই আলপনার কাজ করা হয়। সড়ক জুড়ে ফুটে ওঠে গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলার নানা প্রকৃতি চিত্র। আয়োজকরা জানান, পহেলা বৈশাখ ঘিরে নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। আমাদের অনেক প্রাচুর্যতা না থাকলেও আমরা কিন্তু আমাদের সংস্কৃতির বিকাশে, আমরা আমাদের সংস্কৃতির যে উৎসবগুলো আছে সেইখানে আমাদের কারো কোনো কার্পণ্যতা নাই। এছাড়া বাংলা বর্ষবরণে চট্টগ্রামে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং লোকজ মেলার আয়োজন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।